মাঠের সবুজ ক্যানভাসে ফ্রান্স ফুটবল এখন যা করছে তাতে শুধু অনবদ্য বললে বড্ড কম বলা হয়। এটা যেন সেফ প্রতিপক্ষকে পিষে মারার এক ফুটবলীয় উৎসব। সুইডেনকে ৩-০ গোলে খড় কুঠোর মতো উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। আর মাঠে তারা যে ভয়ঙ্কর সুন্দর ছন্দ দেখালো, তাতে এবারের বিশ্বকাপটা কিলিয়ান এমবাপ্পেদের হাতে দেখার বাজি ধরাই এখন সবচেয়ে নিরাপদ। রেকর্ডের পর রেকর্ড গড়া ফরাসিদের এই জয়রথ কি তবে এবার কেউ থামাতে পারবে না? বিশ্ব ফুটবলের এই অপ্রতিরোধ্য দানবকে রুখে দেওয়ার মতো সাধ্য কি কারণেই? ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিলের সোজাসাপটা উত্তর, এই ফ্রান্সকে রুখে দেওয়ার মতো খুনে মেজাজ আর একতা মুহূর্ত কেবল একটি দলেরই আছে, আর সেটি হলো আর্জেন্টিনা। নকআউটের শেষ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং তরুণ তুর্কি ব্র্যাডলি বারকোলার গোলে ভর করে দিদিয়ের দেশমের শিষ্যরা মাঠেই প্রমাণ করে দিয়েছে কেন তাদের এই টুর্নামেন্টের সবচেয়ে বড় হট ফেভারিট ধরা হচ্ছে। এমবাপ্পের গতি আর বারকোলার স্কিল যেন প্রতিপক্ষের ডিফেন্সকে স্টেপ দুমড়ে মুচড়ে দিচ্ছে। এবার একটু চোখ রাখা যাক টুর্নামেন্টের সমীকরণে। শেষ ১৬ এর লড়াইয়ে ২০২২ বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে। শক্তির বিচারে ফরাসিরা এখানে অনেকটাই এগিয়ে, আর এই ম্যাচের জয় দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কানাডা বনাম মরক্কো ম্যাচের জয় দলের সঙ্গে। স্পেন বা পর্তুগালের মতো প্রতিভাবান দলগুলোর সামনে এখনো নিজেদের ট্রফির দাবিদার হিসেবে প্রমাণ করার সুযোগ আছে, কিন্তু সত্যি বলতে ড্রয়ের এই অংশে এখন পর্যন্ত কেবল ফ্রান্সকেই আসল চ্যাম্পিয়নের মতো দেখাচ্ছে। টানা ২ বিশ্বকাপের ফাইনাল খেলা দেশমের এই দলটাকে এবারও থামানো অসম্ভব বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষক গ্যারি নেভিল। আইটিভি স্পোর্টস এর কথা বলার সময় তিনি স্পষ্ট বাজি ধরেছেন ফ্রান্সই এবার ফাইনালে যাচ্ছে। তবে সেই সঙ্গে তিনি বিশ্ববাসীকে একটি বিশেষ সতর্কবার্তাও দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, কেবল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই হয়তো পারে ফ্রান্সের এই জয়রথ থামাতে। এই মুহূর্তে কেবল একটা দলকেই আমি ফ্রান্সকে থামানোর মতো মানসিকতা সম্পন্ন দেখছি, আর সেটা হলো আর্জেন্টিনা। মাঠের ভেতর আলবি সেলেস্তেদের সেই অগ্রাসী মনোভাব, প্রতিপক্ষকে কোণঠাসা করার জেদ আর বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা কেবল ফ্রান্সের গতিকে আটকাতে পারে। তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পথটা কেমন? বিশ্বকাপে শেষ ৩২ এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই বাধা পার হওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তবে আসল পরীক্ষা শুরু হবে এরপর থেকে। নকআউটের প্রতিটি ম্যাচ যদি লিওনেল স্ক্যালোনির দল জিততে পারে, তবেই বিশ্বকাপের ফাইনালে গিয়ে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ফ্রান্সের। ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি সত্যি সব বাধা পেরিয়ে ফাইনালে ওঠে, তবে বিশ্ব মঞ্চ দেখবে নেভিলের সেই বহুকাঙ্ক্ষিত মহারণ, আর্জেন্টাইন মানসিকতা বনাম ফরাসি গতির আসল যুদ্ধ। ২০২২ সালের লোসাই স্টেডিয়ামের সেই রূপকথা কি ফুটবল প্রেমীরা কখনো ভুলতে পারবে? এমবাপ্পের হ্যাটট্রিক আর মেসির অমরত্ব পাওয়ার সেই ফাইনালকে বলা হয় ইতিহাসের সেরা ম্যাচ। এমবাপ্পের অপরিরোধ্য ফ্রান্স নাকি আর্জেন্টিনার লড়াকু একতা, কার মাথায় উঠবে ২০২৬ এর রাজমুকুট? উত্তরটা অবশ্য এখনই দেওয়া যাচ্ছে না, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে সময়ের ওপর।